হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আরআরবি এনটিপিসি 2024 এর গ্র্যাজুয়েট লেভেলের ফাইনাল রেজাল্ট এবং স্কোর কার্ড কিন্তু প্রকাশ হয়ে গেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে তোমরা তোমাদের রেজাল্ট চেক করতে পারবে, পরবর্তী ধাপই বা কী থাকবে, এবং আমরা কাট অফটাও কিন্তু দেখে নেব। তোমরা রেজাল্ট দেখার জন্য অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে তোমরা তোমাদের রেজাল্টটি ডাউনলোড করে নিতে পারো এবং চেক করে নিতে পারো, বা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও আমাদের ফলো করতে পারো। ওখানে আমরা সব পিডিএফ এবং কাট অফগুলো যে পিডিএফগুলো হয় সেটা আমরা দিয়ে দিব। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। যাদের এই লিস্টে রোল নাম্বারটা খুঁজে পাবে তাদের কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি মেনি মেনি কংগ্রেচুলেশনস, কারণ তোমাদের কিন্তু এরপরে তোমরা ডাইরেক্ট কিন্তু ডাক পেয়ে যাবে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল ভেরিফিকেশনের জন্য। ঠিক আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 3 এর জন্য এখানে ভ্যাকেন্সি ছিল, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্র্যাজুয়েট লেভেল। ঠিক আছে, এখানে দেখো পরপর এখানে কিন্তু রোল নাম্বারগুলো কিন্তু দেওয়া আছে, দেখতে পাচ্ছ এখানে। ঠিক আছে, তোমরা কিন্তু এখনই উচিত যে অরিজিনাল যে তোমাদের ডকুমেন্টগুলো সেগুলো হচ্ছে রেডি করে রাখা, যেমন তোমাদের যে সব এডুকেশনাল সার্টিফিকেট, যেমন মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, সেই সব সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তোমাদের সেগুলো কিন্তু এখন থেকেই একদম রেডি করে রাখা উচিত। এরপর দেখে নেব আমরা কাট অফটা দেখে নেব, কোন ক্যাটাগরিতে কত কাট অফ গিয়েছে সেটা আমরা দেখে নেব। দেখতেই পাচ্ছ আজকে তোমাদের এটা রেজাল্টে দিয়েছে, বার করে দিচ্ছি 7/5/2026, এবং ক্যান্ডিডেট টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট শর্ট লিস্টেড রয়েছে 637 জন। ঠিক আছে, ভুবনেশ্বর বোর্ডে রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এই কাট অফটি কী আছে আমরা দেখে নেব। ক্যাটাগরি 1-এর জন্য রয়েছে, ইউআরদের জন্য রয়েছে 78.67 গিয়েছে, এসসিদের জন্য গিয়েছে 73.27, এসটিদের জন্য গিয়েছে 70.30, ওবিসিদের জন্য গিয়েছে 80.60, এবং ইডব্লিউএসদের জন্য গিয়েছে 77.87, এবং এক্স সার্ভিসম্যানদের জন্য গিয়েছে 64.26, এবং ক্যাটাগরি 3 এর জন্য গিয়েছে ইউআরদের জন্য 75.75, এবং এসসিদের জন্য গিয়েছে 68.46, এসটিদের জন্য গিয়েছে 64.54, ওবিসিদের জন্য গিয়েছে 73.63, এবং ইডব্লিউএসের জন্য গিয়েছে 73.57, এবং এক্স সার্ভিসম্যানদের জন্য গিয়েছে কিন্তু 52.85। এটা কিন্তু যথেষ্টই কম গিয়েছে কাট অফ। ঠিক আছে, এরপরে তোমরা দেখতে পারবে যে এখানে কাট অফ মার্কসটা দিয়ে বলা আছে, মার্ক করে দিচ্ছি। ক্যাটাগরি 1 এবং 3 এর জন্য কিন্তু সিবিটি 2 এর যে 100-র মধ্যে এটা মেরিটটা রেডি করা হয়েছে। ঠিক আছে, তার সঙ্গে আমি এটা বলে দিচ্ছি ক্যাটাগরি 1-এর ভ্যাকেন্সি যেটা ছিল তোমাদের সেটা হচ্ছে স্টেশন মাস্টার ছিল, এবং ক্যাটাগরি 3 এর যে ছিল ভ্যাকেন্সি সেটা কিন্তু গুডস ট্রেন ম্যানেজার, যেটা তোমরা আগে গুডস গার্ড নামে জানতে। ঠিক আছে, এর বাদে রয়েছে আমরা বলবো যে স্টেশন মাস্টারের যে মেরিটটি তৈরি করা হয়েছে সেটি কিন্তু তোমাদের সিবিটি 2 এর যে মার্কস সেখান থেকে 70% নিয়েছে, এবং তোমরা যে সাইকো টেস্ট দিয়েছো মানে সিবিএটি যে এক্সামটি, ওই এক্সামটির থেকে 30% স্কোর নিয়ে তোমাদের মেরিট তৈরি করা হয়েছে। তো যারা এই পিডিএফে যাদের রোল নাম্বার খুঁজে পাবে তাদের তো ভালোই, কনগ্রাচুলেশন। এবং পরবর্তী ধাপের জন্য তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন রয়েছে এবং মেডিকেল এক্সামিনেশন রয়েছে, সেইগুলো তোমরা নিয়ে দেখতে পারো যে কোনটার জন্য কী কী আছে না আছে। ইউটিউবে তোমরা পেয়ে যাবে ভিডিও, সেই জন্য তোমরা প্রস্তুতিও হতে পারো। আর যাদের নাম খুঁজে পেলে না, রোল নাম্বার খুঁজে পেলে না, তাদের মন খারাপ করার কিছু নেই, সামনে আরও নতুন ভ্যাকেন্সি আসছে, প্রিপারেশন করতে থাকো, সফল তুমি একদিন হবেই। তো এটাই আশা রাখবো। তো আজকে এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারো, শেয়ার করতে পারো, আর কোশ্চেন যদি কোনো থাকে এই রিক্রুটমেন্ট রিলেটেড তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।